এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। এক্সারসাইজেস ফর কমন প্রবলেমস অফ বাইকার্স। নমস্কার, আমি গোপাল চন্দ্র ঘোষ, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড যোগা থেরাপিস্ট। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে টপিক্সটা, যে বিষয়টা আপনাদের সামনে রাখছি সেটা হচ্ছে যাদের বাইক চালান, দীর্ঘক্ষণ বাইক চালান, যে সমস্যাগুলো শরীরে আসে সেই সমস্যাগুলো নিয়ে আমি কিছু বলবো এবং তার ভিত্তিতে কিছু এক্সারসাইজ আমি আপনাদের দেখাবো। সেগুলো আপনারা নিয়মিত দুবার করে করবেন। যারা কাজের সুবাদে অনেকক্ষণ দীর্ঘক্ষণ বাইক চালান, বাইক চালাতে যে সমস্যা, শারীরিক সমস্যা হয়, সে কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, শরীরটা ভারী হয়ে যায়, রিস্টে ব্যথা হয়। এবার রিস্ট এবং হাতের রিস্টের জয়েন্ট এবং ফিঙ্গারগুলো মানে স্টিফ হয়ে যায়। আমি এই বিষয়ে কিছু এক্সারসাইজ দেবো। এই এক্সারসাইজগুলো করলে যারা বাইক চালান বা স্কুটি চালান তারা কিন্তু ভালো থাকবেন। প্রথম যারা বাইক চালান, প্রথম দিকে অবস্থাটা বোঝা যায় না। তারপর আস্তে আস্তে 30 থেকে 35 বছর যখন পেরোতে থাকেন বয়সের, তখন কিন্তু ব্যথাটা কারো আগে হয়, ব্যথাটা কিন্তু বাড়তে এবং সমস্যাগুলো দেখা দেয়। এই জন্যই আমি কিছু এক্সারসাইজ আমি আপনাদের সামনে রাখবো। এই এক্সারসাইজগুলো আপনারা নিয়মিত দুবার করে করুন, দেখবেন অনেকটা সুস্থ থাকবেন। যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। আর আরেকটা কথা বলে দিই, হাঁটতে হবে, 8 ঘন্টা হাঁটতে হবে। রোজ সকালে উঠে 8 ঘন্টা হাঁটতে হবে। সকাল এবং বিকেলে দুবার করে এক্সারসাইজ করবেন। যদি না পারেন একবার করে এক্সারসাইজ করুন, দেখবেন অনেকটাই ডেভেলপ হবে। চলুন আমি আপনাদের কী ধরনের এক্সারসাইজ হবে সেই এক্সারসাইজগুলো করে দেখাই। বাইকের হ্যান্ডেল ধরে চালাচ্ছেন এবং অনেকক্ষণ এই বাইক চালাতে দেখে রিস্টগুলো মানে পেন হয়, শক্ত হয়ে যায় বা ফিঙ্গারগুলো শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়। সেই জন্যই আমি কিছু এক্সারসাইজ দেখাচ্ছি এখন। প্রথম এক্সারসাইজ, রিস্টটাকে এরকম ধরে ক্লকওয়াইজ 10-15 বার করবেন, অ্যান্টি ক্লক এইভাবে 10-15 বার করবেন, 2 হাতেই করবেন। এবার হলো যে এই যে ফিঙ্গার দুটোকে এইভাবে ঢুকিয়ে নেবেন, দুটো হাতের এরকম ফিঙ্গারগুলো ঢুকিয়ে এইভাবে স্ট্রেচ করবেন। এতে কি হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে এবং হাতের মুভমেন্ট বাড়বে, ফিঙ্গারের মুভমেন্ট বাড়বে। এরকম করে 8-10 বার এরকম করে এই স্ট্রেচিংগুলো করবেন। এবারে হচ্ছে যে এই যে বল নেবেন, স্পঞ্জ বল, এইভাবে বল কিনে এইভাবে ফিঙ্গারকে ফ্লেক্স এইভাবে করবেন, এইভাবে চিপবেন, ছাড়বেন, এইভাবে ছাড়বেন। দেখবেন এইগুলো করলে হাত অনেকটাই কিন্তু রিলিজ হবে, ব্যথাগুলো আস্তে ঠিক হয়ে যাবে এবং শক্ত ভাবটা কেটে যাবে, অনেকটা রিলিফ পাবেন। এবার হচ্ছে ব্রিজ এক্সারসাইজ, এটাকে সেতুবন্ধনও বলে যোগারা। এবার আমি কিভাবে করব দেখাই। এবার ঠিক তুলবো, 10 সেকেন্ড হোল্ড করব, আবার ধীরে ধীরে এইভাবে নামিয়ে নেব। কিছুক্ষণ আবার একটু রেস্ট নিলাম, আবার নিয়ে এরকমভাবে তুললাম, 10 সেকেন্ড হোল্ড করলাম। এই এক্সারসাইজটা করলে গ্লুট এবং হ্যামস্ট্রিং এই মাসলগুলো স্ট্রেনথেন হয়। এই এক্সারসাইজটা করবেন, এটা 10 বার করবেন। এবার হচ্ছে সিঙ্গেল নি টু চেস্ট স্ট্রেচ। কিভাবে করব, ঠিক এইভাবে নিলাম, নিয়ে কমফোর্ট স্ট্রেচ, মানে নি টু চেস্ট স্ট্রেচ মানে এই নয় যে আমি বুকের উপর টেনে নিয়ে নিলাম, যতটা আপনি কমফোর্ট স্ট্রেচ করতে ঠিক এইভাবে 10 সেকেন্ড হোল্ড করলাম, তারপর ধীরে ধীরে এটাকে ছেড়ে দিলাম। আবার দেখুন বাঁ পাটা করছি, এইভাবে নিয়ে 1 থেকে 10 সেকেন্ড হোল্ড করলাম, আবার এইভাবে ছেড়ে দিলাম। আবার দেখাই, ঠিক ডান পাটাকে নিয়ে ঠিক এইভাবে নিলাম, নিয়ে এই যে বুকের কাছে নিয়ে এলাম, যতটা সম্ভব কমফোর্ট স্ট্রেচ করছি, 10 সেকেন্ড গুনলাম মনে মনে, আবার হয়ে গেলে ছেড়ে দিলাম। এবার বাঁ পাটাকে ঠিক এইভাবে 10 সেকেন্ড হোল্ড করলাম, আবার ছেড়ে দিলাম।
এটা 10 বার করব। দুটো পা মিলিয়ে একবার, এটা 10 বার করব। এবার হচ্ছে স্পাইনাল এক্সটেনশন, যেটাকে ভুজঙ্গ আসন বলা হয়, যোগারা ভুজঙ্গ আসন বলে। কিভাবে করব আমি দেখাই। ঠিক এইভাবে উপরে শুয়ে ঠিক এইভাবে নিয়ে যতটা সময় নাভির নিচের দিকে থাকবে ঠিক এই জায়গাটা লেগে থাকবে এরকম, ঠিক এইভাবে নিলাম যতটা সম্ভব পারবেন। এবার 10 সেকেন্ড হোল্ড করলেন, আবার ধীরে ধীরে এবার নামিয়ে দিলেন। আবার দেখাই, আবার করছি। শ্বাস নিতে নিতে আমি এক্সটেনশন করলাম, এবার 10 সেকেন্ড হোল্ড করলাম, আবার শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিলাম। এটা 10 বার করবেন। এবারে যে হিপের এক্সারসাইজ, হিপটাকে এক্সটেনশন করব এবং এক্সটেনশন করলে এই হিপ মাসেলটা স্ট্রেনথেন হবে এবং জেনারেলি যেটা হয় এই এক্সারসাইজগুলো করার ফলে মোবিলিটি বাড়বে। আমি করে দেখাই কীভাবে করবো। ঠিক এইভাবে শোবো বা এইভাবে শুতে পারি, এভাবে কমফোর্ট মনে করবেন, ঠিক এইভাবে নিতে পারেন। নিয়ে ঠিক হিপটা এক্সটেনশন হয়ে গেল, এই ধীরে ধীরে 10 সেকেন্ড হোল্ড করলাম, আবার নামিয়ে দিলাম। আবার বাঁ পাটা করছি, এরকম 10 সেকেন্ড হোল্ড করলাম, নামিয়ে দিলাম। কেউ যদি এটা অভ্যস্ত না হন এইভাবে করতে পারেন। থুতনিটাই লাগিয়ে নিলেন, না নিয়ে এরকম করে 10 সেকেন্ড হোল্ড করলেন, ডান পাটাকে হোল্ড করার পরে নামিয়ে দিলেন। আবার বাঁ পাটা নিলাম, 1 থেকে 10 সেকেন্ড হোল্ড করলাম, নামিয়ে দিলাম। দুটো মিলিয়ে একবার, এটা 10 বার। এবার হচ্ছে ট্রাঙ্ক রোটেশন, এভাবে করবো। এইভাবে শুলাম, দুটো পাকে এরকম জোড়া করে, দুটো হাঁটুকে জোড়া করে নিলাম, নিয়ে ঠিক এইভাবে নিচে ঠেকাবো না, 5 সেকেন্ড হোল্ড করলাম, আবার এরকম নিয়ে এলাম, অপোজিট সাইড বাঁ দিক নিয়ে গেলাম, 5 সেকেন্ড হোল্ড করলাম, আবার এলাম। আর একবার দেখাই, এরকম করে নিয়ে গেলাম, 5 সেকেন্ড হোল্ড করলাম, এই নিয়ে এলাম, আবার এদিকে বাঁ দিকে নিয়ে গেলাম, 5 সেকেন্ড হোল্ড করলাম। এরকম করে 10 বার করবেন, ডান বাম মিলিয়ে 10 বার। এবারে হচ্ছে আইসোমেট্রিক কোয়াড্রিসেপ ড্রিল এক্সারসাইজ। এই কোয়াড্রিসেপ মাসেলসকে স্ট্রেনথেন করতে হবে। এই মাসেলস হচ্ছে করতে পারলে ব্যথাগুলো কমে যাবে। কারণ আমরা অনেকক্ষণ ধরে যেমন বাইক চালাই দেখে হাঁটুটা এরকম ভাঁজ হয়ে থাকে, হাঁটুটা পেন হয়। সুতরাং এক্সারসাইজ অবশ্যই এটা করতে হবে। এইভাবে বালিশটাকে গোল করে নিয়ে এইভাবে রেখে বসেও এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে নামিয়ে দিতে পারেন। এরকম করে 10 সেকেন্ড হোল্ড করলেন, এরকম নামিয়ে দেবেন। পা এরকম যদি বাড়িতে ফোম রোলার থাকে ঠিক এইভাবে নিলেন, নিয়ে এটা শুয়েও করা যাবে, বসেও করা যাবে। এই নিলেন, 1 থেকে 10 সেকেন্ড হোল্ড করলেন, আবার নামিয়ে দিলেন। এই বাঁ পাটাকে যখন তুললাম, এটা রেস্টে চলে গেল, 1 থেকে 10 সেকেন্ড হোল্ড করলাম, নামিয়ে দিলাম। এটা দুটো পা মিলিয়ে 20 বার করবেন। এবারে যে এক্সারসাইজটা হচ্ছে সেটা হচ্ছে আমি হিল দিয়ে ওয়ালটাকে চাপবো, হিল দিয়ে, নট টো। তার কারণ হচ্ছে আমি যদি হিল দিয়ে পুশ করি দেয়ালটাকে, তাহলে কি হবে, আমার হিপ মাসেলস, হ্যামস্ট্রিং মাসেলস এবং হাঁটুর যে মাসেলস গুলো আছে সেই মাসেলস গুলো আমি স্ট্রেন বাড়াবো। সেইগুলোকে আমি পুশ করে এক্সারসাইজটা করছি। কিভাবে করছি আমি দেখাই। প্রথমে এরকম দাঁড়াবো দেয়ালের কাছে, সামনে একটা সাপোর্ট নেব বা কোনো চেয়ার থাকলে চেয়ারের সাথে চেয়ারটাকে অবলম্বন করে আমি দাঁড়াতে পারি, সাপোর্ট নিতে পারি। ঠিক দেয়ালটাকে এইভাবে আমি পা দিলাম, ঠিক এই ডিস্টেন্সে দাঁড়াবো। হাঁটুটাকে দেখুন আমি কিভাবে দাঁড়িয়েছি স্ট্রেট। এবার দেখুন আমি টোটাকে উঠিয়ে নিলাম, এই চাপছি ঠিক হিলটাকে, নট টো, হিল দিয়ে এরকম চাপছি ওয়ালটাকে। 1 থেকে 10 সেকেন্ড হোল্ড করলাম, এই নামিয়ে দিলাম। আবার দেখাই, এই হিলটাকে দিলাম দেয়ালের সঙ্গে দিয়ে ঠিক এইভাবে চাপ দিচ্ছি, 10 সেকেন্ড হোল্ড করছি, চাপ দিচ্ছি, আবার ছেড়ে দিলাম। এটা 10 বার করবেন। এবার স্কোয়াট এক্সারসাইজ কিভাবে করবো, এরপর দাঁড়াবো, দাঁড়িয়ে এটাও 10 সেকেন্ড হোল্ড করলাম, আবার ছেড়ে দিলাম। আরেকবার করি, ঠিক এইভাবে 10 সেকেন্ড হোল্ড করলাম, ছেড়ে দিলাম। এটা 10 বার। এবারে আর এক্সারসাইজ বাড়ালাম না, এক্সারসাইজগুলো মন দিয়ে করবেন।
যাদের এখনো সমস্যা তৈরি হয়নি বাইক চালান, তাদের বলবো শরীরটাকে ঠিক রাখার জন্য এই ব্যায়ামগুলো করবেন। আর যাদের সমস্যা তারা তো করবেনই, চেষ্টা করবেন যেসব অভ্যেসগুলো আছে, যে বাইক যারা চালায় তার মধ্যে দেখা গেছে যে 5 ফিট হাঁটতেও অনীহা হয়, যে কাছে আছে তবুও সে বাইকে চড়ে যাবেই 5 ফিটের রাস্তা। এগুলো একটু বন্ধ করতে হবে, হাঁটা চলাফেরা থাকতে হবে, ব্যায়াম করতে হবে। সকালে উঠে আধ ঘন্টা করে হাঁটুন, দেখবেন খুব ভালো থাকবেন। ব্যায়াম ছাড়া গতি নেই। আর একটা কথা বলি, যাদের স্পাইনাল সার্জারি হয়েছে বা যাদের নি রিপ্লেসমেন্ট হয়েছে, যা হিপ রিপ্লেসমেন্ট যাদের হয়েছে, এইসব যাদের যদি থাকে তারা কিন্তু বাইক চালাবেন না। আর একটা কথা বলি, যে অনেকের কিন্তু স্পাইলসের দোষ বা অশ্বের দোষ আছে, তারা কিন্তু সিট কভার মানে সিটটাকে কুশন মানে ভালো সিট কভার ব্যবহার করবেন, যেটার মধ্যে বসলে আপনি কমফোর্ট চালাতে যাবেন, এইরকম সিট ব্যবহার করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।